আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রুবায়াতস কিচেনে আপনাদেরকে স্বাগতম। দেশি মুরগির পাতলা ঝোল। আজকে আমি রান্নাটা করছি বেসিক্যালি বেবির আম্মু আপুদের জন্য। কারণ আমাদের যাদের ছোট বাচ্চা আছে আমরা খুব প্যারা খেয়ে থাকি, বাচ্চার জন্য আলাদা করে রান্না করতে হয় আর নিজের জন্য আলাদা করে রান্না করতে হয়। আমি আজকের রান্নাটা এমনভাবে করব যেন বেবিও খেতে পারে আর আপনিও খেতে পারেন। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর আমি এখানে অল্প পরিমাণ মরিচ ইউজ করব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। সিক্রেট টিপস সহ এই বেবির মাংস রান্নাটা যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। টেনে দেখলে কিন্তু যে কোনো একটা পার্ট মিস হয়ে গেলে দেখবেন যে রান্নাটা মজা হবে না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি রান্নায়। দিয়ে দিলাম আমি 4-5টা পরিমাণ এলাচ। আমি এখানে থেতলে নিয়েছিলাম, আপনি চাইলে যে কোনো কিছুতে থেতলে বা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা ও 2 টুকরা দারুচিনি। আপনি আপনার বাচ্চার ফুড হ্যাবিট যেমন করে তৈরি করবেন সে এরকমই হবে। আমি নর্মালি আমরা যেই খাবারটা খেয়ে থাকি ওটাই অল্প মশলা দিয়ে রান্না করে আমার বাচ্চাকে প্রোভাইড করি। আপনি চাইলেও এটা করতে পারেন। তো আমি এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাংস এবং আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংসের এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই মজাদার। ঢেকে দিলাম। এভাবে আমি কুক করে নেব 10 থেকে 15 মিনিট। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বেবির আম্মু আপুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম। আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।